আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ। সকালবেলা পান্তা ইলিশ খাওয়া হয়েছে। দুপুরের জন্য একটু স্পেশাল কিছু না করলে কি হয়? দুপুরের জন্য আজকে রান্না করছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি। বিরিয়ানির রেসিপি এর আগে আরও কয়েকবার ছাড়া হয়েছে, তো আজকেরটা আবার একটু ছাড়লাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতর লবণ দিয়ে মেখে রাখা আলুগুলো ভেজে নিব। এবার ওই তেলেই আবার 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নিব। পেঁয়াজটা যখন গোল্ডেন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। এরপর বাকিটা গরমে চুলার তাপে হয়ে যাবে। অর্ধেকটা পরিমাণ ব্রেস্তা আমি রেখে দিয়েছি, এটা শেষে ব্যবহার করব, এবং অর্ধেকটা পরিমাণ ব্রেস্তা আমি গরুর মাংস রান্নার সময় নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরুর মাংস, দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন কুচি, 1 মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ। প্রথমে যেহেতু ব্রেস্তা ভাজা দিয়েছি সেজন্য আর বেশি পরিমাণে পেঁয়াজ এখানে ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিলাম জিরা গুঁড়া, এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়া আছে, এটা কালারের জন্য সামান্য একটু ঝাল হবে। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, এটা বাজারে কিনতে পাওয়া রেডিমিক্স মশলা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। সব কিছু একত্রে ভালো মতন মাখিয়ে 30 মিনিট যদি রাখা যেত তাহলে আরও বেশ ভালো হতো, কিন্তু আমার কাছে সময় ছিল না, তাই আমি মাখিয়ে রাখিনি। দিয়ে দিচ্ছি আড়ংয়ের মিষ্টি দই, বাসায় টক দই ছিল না। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং পরিমাণ মতন সয়াবিন তেল। আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে টক দই দিবেন। আমার বাসায় টক দই ছিল না, সেজন্য আমি মিষ্টি দইটাই ব্যবহার করেছি। আর যদি টক দইও না থাকে তাহলে গুঁড়া দুধের ভিতর বা লিকুইড দুধের ভিতর লেবু বা ভিনেগার দিয়ে টক দইটা বানিয়ে তারপর ব্যবহার করবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে গরুর মাংসটা সব উপকরণ দিয়ে 30 মিনিটের জন্য একটা ম্যারিনেট করে রেখে দিবেন। আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম পানি সিদ্ধ হবার জন্য। সব সময় মাংসে গরম পানি ব্যবহার করবেন। গরম পানিটা দিলে মাংস খেতে স্বাদ হয়। আমার আম্মুকে সবসময় দেখি সে মাংসে গরম পানি দেয়, তার কাছ থেকে এই জিনিসটা আমার জানা। এবার অন্য একটা পাতিলে তেল দিয়ে তাতে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, এবং সঙ্গে দিয়েছি 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিব আদা বাটা। এখানে 1/2 চামচ পরিমাণ আদা বাটা আছে। সব কিছু আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন, তবে বাসমতি চালটা ব্যবহার করতে হলে 30 মিনিট আগে থেকে চালটা ভিজিয়ে রাখতে হয়। এবার সব কিছু আবার একত্রে মিশিয়ে নিচ্ছি। চালটা 15 মিনিটের মতন ভাজবো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মিষ্টি দই। আপনারা চাইলে মিষ্টি দই এখানে না দিলেও পারেন। আমি আজকে রান্নায় কোনো বাদাম বাটা ব্যবহার করব না, তবে বাদাম আমি অবশ্যই ব্যবহার করব, কিন্তু সেটা শেষে। দেখতে থাকুন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা বুঝে দিবেন। গরুর মাংসও কিন্তু লবণ দেওয়া হয়েছে, তাই যেন বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। এবার 3 চামচের মতন এখানে আমি আবার বিরিয়ানির মশলাটা দিয়ে পোলাওয়ের সঙ্গে ভালো মতন ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরার গুঁড়া। চালটা পাতিলে ভালো মতন ভেজে তারপর প্রেসার কুকারে মাংস রান্না করেছিলাম, সেই প্রেসার কুকারের ভিতর চালটা দিয়ে তারপর আমি সব আলুগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। চালের নিচে কিন্তু গরুর মাংসই রয়েছে। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে 2 পট চাল ব্যবহার করেছি। 2 পট চালের জন্য আমি এখানে 4 পট পানি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে পানির মাপটা
এখানে খেয়াল রাখতে হবে। যদি আপনারা 2 পট চাল ব্যবহার করেন বা সেম যতটাই চাল ব্যবহার করেন তার থেকে 1 পট পানি কমিয়ে দিয়ে ওই 1 পট পরিমাণ লিকুইড দুধটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি চিনি। আমার একটু ঝালটা কম মনে হয়েছে, সেজন্য আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়েছি। আপনারা এখানে ঝালটা বুঝে তারপর লাগলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন। এবার দিচ্ছি কুচি করে রাখা বাদাম এবং কিশমিশ, আর দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। আমি এখানে 3 রকমের বাদাম ব্যবহার করেছি, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম। আপনারা এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। চালে পানিটা উতলে গেলে তারপর বন্ধ করে দিয়ে দমে দিয়ে দিব। আধা ঘন্টা পর্যন্ত দমেই থাকবে। এরপর আধা ঘন্টা পর ঢাকনা খুলে সব কিছু একবার ভালো মতো নাড়িয়ে নেব। যদি দেখেন আধা ঘন্টা পরও আপনার পোলাওয়ের ভিতর সামান্য পানি রয়েছে, তখন হাই হিটে 2 মিনিট এটাকে জাল দিবেন, তারপর বন্ধ করে দিবেন এবং জাল দেওয়ার সময় কিন্তু ঢাকনা দেওয়া থাকবে। 2 মিনিটের বেশি নয়, তাহলে কিন্তু নিচে আবার পুড়ে যেতে পারে। তাহলে আবার 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন যে আপনার চালটা ঝরঝরে হয়ে গেছে। আবার চাইলে যে পাতিলে রান্না করছেন সেই পাতিলটাকে নিচে অন্য একটা তাওয়া সেট করে পাতিলটা বসিয়ে নিভু নিভু আঁচে 2 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করবেন, যতক্ষণ না আপনার পানিটা টেনে যায়। আজকের রান্নাটা একেবারেই অন্যরকম হয়েছে। মাংসটা ভালো মতন একদম সফট মতন সিদ্ধ হয়ে গেছে। যদি আপনারা প্রেসার কুকারে রান্না না করেন তাহলে 1.5 ঘন্টা সময় নিয়ে আপনার এই মাংসটাকে রান্না করতে হবে। আর যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে আপনাকে এখানে 2 থেকে 3টি সিটি দিতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।